বলবো পারভি যে হসপিটালের যে প্রতিনিধি রয়েছে ওনারা যে কতগুলো মানুষকে ত্রাণ বিতরণ করতেছে আমরা ওনার থেকে জানতে চাই। জি, আমাদের বাসকালী মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুষ্ঠুভাবে আসলে ত্রাণটা নিচ্ছে। আমরা ডিস্ট্রিবিউশন আসলে প্রথম পর্যায়ে এমডি স্যার যেটা বললেন সেটা আসলে প্রথম পর্যায়ে। আমরা আশা করি আমরা 3-4টা পর্যায়ে করবো। আমরা এই ইউনিয়নে এসেছি, আমরা কয়েকটা ইউনিয়ন যাবো, এরপর আমরা 300 প্যাকেট নিয়ে এসেছি। আর আশা করি আপনারা দেখবেন আমরা কী খাবার দিচ্ছি আপনারা নিজের চোখেই দেখবেন, এটা আমাদের বড় কথা রাখা। আমরা চেষ্টা করছি মানুষ একটু একটু করছে, মানুষ যাতে ডাল আলু এগুলো যে ভাত খেতে পারে, তখন তারা ভাত খেতে পারেনি, ভাত যেন খেতে পারে সেই চেষ্টা করবে। এবং আমরা সেকেন্ড পর্যায়ে যখন আসবো তখন আমরা বৃহৎ আকারে আসবো। আজকালের বন্যার্থ মানুষের জন্য আজকে যে ত্রাণ সামগ্রী দিয়েছে, আমরা বাসকালীবাসীর পক্ষ থেকে, বন্যার্থ মানুষের পক্ষ থেকে আমরা পারবীর এই সহযোগিতার জন্য আমরা আশাবাদী পারবীর হসপিটাল আল্লাহর রহমতে সমৃদ্ধ, খ্যাতিপূর্ণ এবং সবাই সুনাম স্বীকৃতিতে সমৃদ্ধ হসপিটাল। আমরা আশাবাদী এই সহযোগিতার এটা প্রথম পর্যায়ে আমরা ফার্স্ট পেজ হিসেবে বাসকালীর লাখো মানুষ পানিবন্দী এখন। কত সব পরিবারকে আজকে বিতরণ করতে সেই বিষয়টা একটু নিচ্ছি। পারভি হসপিটাল 5 তারিখে যতটুকু সম্ভব পারে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। পারভি হসপিটাল 300 প্যাকেটের আয়োজন করেছে তারা। ম্যানেজমেন্টের যে এখানকার যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওনার সাথে একটু কথা বলবো কীভাবে ম্যানেজমেন্ট করতেছে আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ চাহিদা পর্যাপ্ত, এখানে যৌথনের তাদের প্রয়োজন আছে। তো এখানে পারভি হাসপাতাল আমাদের নিষেধকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আসলে এখানে মানুষের চাহিদা অনেক সর্বক্ষতিগ্রস্ত, গরিব সর্বক্ষতিগ্রস্ত টাকা করতে পারে সবার পাশে দেখে সবাই যেন পায় যারা দিচ্ছেন তাদের